এমনিতে মিডিয়াকে মানুষ অনেক খারাপ চোখে দেখে, অনেক বাজেভাবে দেখে। আমি ওইখান থেকে ভাইরাল হইনি ভাই, আমি অনেক আগে থেকে কাজ করে যাচ্ছি। দ্যাট ইজ নট মাই আইডেন্টিটি যে কেউ আমাকে বলুক আমি কেক খাওয়ায় ভাইরাল হয়েছি বা আমার কেক খাওয়ার জন্য মানুষ আমাকে চিনেছে। আই এম নট দ্যাট। আমি নাজমি জান্নাত, আমার একটা আইডেন্টিটি আছে অ্যান্ড আমি একজন influencer, promoter, model, and I'm a lecturer of a university. So this is my identity. কাউকে কেক খাওয়ায় আমার আইডেন্টিটি বানায় না প্লিজ। রাগ করে যায়নি ভাইয়া, এটা খুবই নর্মালি উনি চলে গেছিলাম, বাট দুইটা ভিডিও কাট করে অ্যাকচুয়ালি ওখানে বসানো হয়েছিল। সো ইট ওয়াজ নট দ্য সিচুয়েশন যেটা দেখানো হচ্ছে, ওইটা এরকম সিচুয়েশন ছিল না। আমি কাউকেই পার্সোনালি চিনি না। ওই প্রোগ্রামের আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম। ওখানে উনি দাঁড়িয়েছিলেন, ওনার ওয়াইফ দাঁড়িয়েছিলেন, শান্ত মারিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান ছিলেন। আমি যেহেতু ওখানে ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কার্টিসি দেখানোর জন্য আমি কেক কেটে সবাইকে খাইয়ে দিয়েছি। অনন্ত জলিল ভাইয়ার বউ, ওয়াইফ যিনি, উনি খেতে চান নাই, উনি চলে গিয়েছেন। সো দ্যাট ইজ ইট, এতটুকুই ছিল স্টোরি। আমি এটাকে খুব স্যাড মনে করি। আই ফিল ভেরি ব্যাড অ্যাবাউট ইট। আমার নিজেকে তখন যে কোনো কিছু মিডিয়াতে নিজের আইডেন্টিটি দিতে আমার অনেক কষ্ট হয়ে যায়, বিকজ এমন এমন মেয়েরা আসছে, এমন এমন কথা বলছে। এমনিতেই মিডিয়াকে মানুষ অনেক খারাপ চোখে দেখে, অনেক বাজেভাবে দেখে। এই নতুন নতুন মেয়েরা যারা আসে এরা আরও খারাপ করে দিচ্ছে। এরা একে তো নিজেকে মডেল পরিচয় দিচ্ছে, তার উপরে এরা মিডিয়া নিয়ে বাজে কথা বলছে যে তারা এইসব অফার পাইছে, ওই করেছে, হ্যাঁ, তারপরে অনেক টাইপের কথা বলে যাচ্ছে যেগুলো মানুষ আরও খারাপ করে দিচ্ছে, মানুষকে তাদের পারসেপশন আরও খারাপ করে দিচ্ছে, বিকজ ওদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই। মডেল ইজ নট আ স্মল থিং। নায়িকা হওয়া একটা ছোট ব্যাপার না, এটা অনেক বিশাল বড় একটা ব্যাপার, অনেক গ্রুমিংয়ের ব্যাপার আছে। আমি নিজেকে কখনোই ওই পর্যায়ে এখনও ভাবতে পারি না। সো ওরা এসে কেন নিজেকে এভাবে ভাবছে, বলছে, অ্যান্ড আই থিঙ্ক এটার জন্য আপনারাও অনেকটা দায়ী। আপনি কি না আমি জানি না, বাট অনেক নিউজ চ্যানেলস আছে বা মোবাইল সাংবাদিক যারা আছে, তারা যে মোবাইল সাংবাদিক কিন্তু সব সাংবাদিক নয় আপু। মোবাইল থেকে আমরা যে কোনো একটা সাংবাদিক বলতে যারা অ্যাকচুয়ালি আমরা কত কলা বানাইতে পারবো না। অ্যাকচুয়ালি যারা সাংবাদিক পেশাগত, আই থিঙ্ক তারা কখনো এটা করে না। বাট যারা আছে যে মোবাইল ধরে রাখলো, একটা পেজ করে ফেললো, কারো গ্রামের মেয়েদের মডেল বানায় ধরে ইন্টারভিউ করলো, ওরাও ভিউজ পেলো, মেয়েরাও মজা পেয়ে গেল যে হ্যাঁ আমরাও নিজেদেরকে মডেল দাবি করে মজা পাচ্ছি, আমরাও ভিউজ পেয়ে যাচ্ছি, যা খুশি তাই বলবো। আই থিঙ্ক এইভাবে করে মডেলটা উঠে আসে। বাট আপনাদের মতো মানুষ থাকলে পরে এটা ঠিক আছে, যারা অ্যাকচুয়ালি প্রফেশনাল। আনপ্রফেশনাল কিছু মানুষ এসে ব্যাপারটা খুব খারাপ করে দিচ্ছে। সেটা কি ভিউয়ের জন্য করে? অবভিয়াসলি ভিউয়ের জন্য করে, এছাড়া তো আমি রিজন দেখছি না। ভাইরাল হওয়ার জন্য করে, আমি তো আর কোনো রিজনই দেখছি না। আমি যেহেতু নায়িকা না ভাইয়া, আমি ওই এক্সপিরিয়েন্সও ফিল করিনি। এটা হয় কি হয় না সেটা আমি জানি না। অনেকের ক্ষেত্রে হতে পারে, অনেকের ক্ষেত্রে নাও হতে পারে। আমি যেহেতু নায়িকা হতে যাইনি, আমি ওটা ফিল করিনি। কিছু জায়গায় হয়তো আমার কাজ আটকে গেছে অনেকভাবে করে, আমার অনেকবার কথা বলে অনেক বড় বড় প্রজেক্ট আটকায় গেছে, কারণ আমি তাদের সাথে অনেক তাদের ডিমান্ডের সাথে আমার ক্যারেক্টার মিলেনি। বাট তারপরেও আমি মনে করি এখন আমি যদি নিজে টাকা ঢেলে প্রডিউস করি, আমার হাজব্যান্ড যদি প্রডিউস করে, বা আমার ফ্যামিলির কেউ যদি অনেক টাকাওয়ালা হয় প্রডিউস করে, তাহলে আমি কার সাথে আসলে লিভ টুগেদার করে কার সাথে থাকবো? তো এমন মানুষের অনেকে পরিচিত থাকতে পারে যার আসলে প্রডিউসারের কাছে যেতে হবে না, যে তাদের নিজেদেরই অনেক আছে, নিজেই নায়িকা হয়ে যেতে পারে। তো যার যার স্টোরি তারা জানে। আই এম নোবডি টু জাজ হিয়ার, অ্যান্ড আমি আসলে এই ব্যাপারে কিছু বলতে পারি। আপনার গাড়ি করে? আমার কোনো গাড়ি নাই ভাই, আমার বাবার গাড়ি আছে, আমি বাবার গাড়ি চালাই। সো এত সহজ হলে আমি আসলে, আমার কাছে এখনো 17 Pro Max থাকতো, বাট আমার কাছে নাই। আমি এখনো টাকা জমাই কিনতে পারিনি। সো যেদিন আমি কিনতে পারবো আমার মনে হবে যে ঠিক আছে আমি কিছু করছি, বাট এতটা সহজ না। 70 Pro Max কি কক্সবাজারে চাষ হয় এরকমের শুনছি, যে আসলে কক্সবাজারে নাকি আইফোন চাষ হয়, এটা কি আপনি আসলে কি এটা সত্যি? আমি কক্সবাজারে একটা প্রমোশনাল শ্যুট থেকে ঘুরে এসেছি ভাইয়া, রিসেন্টলি ঘুরে এসেছি। সো আমি ওখানে কোনো আইফোন 17 Pro Max-এর কোনো ক্ষেত দেখিনি, পরে থাকতে দেখিনি, কারোর হাতে হাতে দেখিনি, আর আমিও এটা পাইনি। আমার কাছে এখনো অনেক পুরোনো ফোন আছে, 14 Pro Max। আসলে এত 14 Pro Max। আমি একটু দেখবো দেখো সুন্দরী সেই মেয়ের কাছে কত এটা? 14 Pro Max। আমি 15-এও যেতে পারিনি, 16-এও যেতে পারিনি, 17 অনেক দূরের কথা। সো আমি অনেক পিছিয়ে আছি। এরা বলে যে আসলে আমরা হাতে হাতে সব আইফোন 60 Pro Max, একটা মিউজিক ভিডিও না করতে করতে সে বিদেশ ভ্রমণ করে, কিভাবে সম্ভব? তারা কোনোভাবে সম্ভব করে ভাই, আমার জন্য সম্ভব না। এই জগৎ